এবং পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় শরীয়তপুর পক্ষ থেকে যৌথ অভিযানে আজ দামোদর উপজেলায় এসেছি। আমরা শিশু পণ্য বা শিশু খাদ্য উৎপাদন দুটি কারখানা পরিদর্শন করেছি এবং পরিদর্শনকালে আমরা বেশ কিছু পরিমাণ ভেজাল খাদ্যদ্রব্য পেয়েছি, যেগুলো হচ্ছে কৃত্রিম রং ব্যবহার করা হচ্ছিল, কোনো প্রকার নিবন্ধন ছিল না এবং তারা অস্বাস্থ্যকর পরিবেশে এইসব খাদ্যপণ্য উৎপাদন করছিল। আর তাদের কোনো ধরনের বিএসটিআই লাইসেন্স বা কোনো খাদ্যপণ্যের কোনো লাইসেন্সই ছিল না। এই এমন অবস্থায় আমরা প্রায় তাদের কাছ থেকে 60 বস্তার পরিমাণ আমরা খাদ্যপণ্য জব্দ করেছি এবং পুরো যে আইন ভোক্তা অধিকার আইন এবং পরিবেশ অধিদপ্তর আইন অনুযায়ী আমরা তাদেরকে জরিমানা দায় করেছি। কত টাকা জরিমানা? উপজেলার সহকারী কমিশনার ভূমি মহোদয়ের নেতৃত্বে আজকে যে অভিযানটি পরিচালিত হয়েছে সেটি আমরা শরীয়তপুর থেকে পরিবেশ অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এসেছি। তো আমাদের সহকারী কমিশনার ভূমি মহোদয় স্যার এখানে এসেছেন, তার নেতৃত্বে আমরা যে অভিযানটি পরিচালনা করছি সেখানে প্রায় 140 কেজি অবৈধ পলিথিন পেয়েছি এবং পরিবেশ সংরক্ষণ আইন অনুসারে আমাদের যে সহকারী কমিশনার ভূমি মহোদয় আছেন উনি যথাযথ ব্যবস্থা নিয়েছেন। উপস্থিতিতে আমাদের পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক তাদের নেতৃত্বে সফল অভিযান শেষ হল। এখানে আমরা দুটি কারখানা পরিদর্শন করে ওনারা কিছু গোপন তথ্যের ভিত্তিতে কিছু অবৈধ মালামাল এবং ভেজাল খাদ্য মিশ্রিত কিছু পণ্য তারা জব্দ করলো এবং এটির ভিত্তিতে আমরা পরিবেশ সংরক্ষণ আইনে পরিবেশ আইনে আমরা 20,000 টাকা জরিমানা করেছি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে 20,000 টাকা জরিমানা করেছি। আমরা 40,000 টাকা জরিমানা করেছি। এই অভিযানে আমাদের পুলিশ বাহিনী দামোদর থানা এবং আমাদের অফিসার প্রসিকিউটর বিশেষ করে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নিরাপদ খাদ্য অধিদপ্তর এবং সহ আপনাদের বিশেষ করে যে সংবাদকর্মীদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই, কারণ আপনাদের তথ্যের ভিত্তিতেই এই অভিযানটি আজকে পরিচালিত হয়েছে এবং আমি এই আশাবাদ ব্যক্ত করি যে আপনারা আমাদেরকে এরকম বিভিন্ন অনিয়মিত তথ্য দিবেন এবং সেটি আমরা সেখানে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। দুই যে প্রসিকিউশন আছে প্রসিকিউটর আছেন তারা তাদের বিভিন্ন আইন মোতাবেক তারা এটি বিধি বন্দোবস্ত করবেন আর কি আইন অনুযায়ী।